জয় গো মাতা, জয় শ্রীরাম। আমি কারো ব্যাপারে টাঙাড়াই না, কিন্তু এই জানোয়ারটা আমাকে মেনশন করেছে আবার ওর পোস্টে। তো ঘটনাটা কি ঘটেছে, কিছু সনাতনী নারীরা বাবরি মসজিদের বিরুদ্ধে দুটো ফেসবুকে পোস্ট করেছিলেন, দুটো ভিডিও পোস্ট করেছিলেন, তাদেরকেও মেনশন করেছে এবং আমার নামটা মাঝখান থেকে বেফালতু জড়িয়েছে। ও যাই হোক, বেফালতুও না, তার পিছনে একটা কারণ আছে। ও এদেরকে মেনশন করে ওই দুজন মহিলাকে অকথ্য ভাষায় কি গালাগালিগুলো দিচ্ছে, একটু শুনুন। আমি কি বলতাছি ওইগুলা শোন। তোদের মতো দুই সাইডে হিন্দু সুত মারানি করে তো বিচাইতাছি এতদিন ধরে, যে সুদাও খাইবো আবার মুসলিম করে 100 বার করে সালামও দিব। কিরে সুত মারানি মাগির ঘরে মাগিরা, তোদের ওয়াল হিন্দু ধর্মের মাইরা সুদি তোদের মন্দিরের পিছে হালাইয়া। এবার এটা হচ্ছে ওদের কালচার, ঠিক আছে? এই কালচারটাকে তো আমরা আজকে নতুন করে পাল্টাতে পারবো না। ঠিক এই কারণেই বাবরি মসজিদে আমাদের আপত্তি। আমরা রাম মন্দিরের কথা বলি, আমরা রঘুবংশীয় পরম্পরাটাকে সম্মান করি, আমরা ভগবান শ্রী রামচন্দ্রের আদর্শে আদর্শিত হয়ে আমরা এগোতে চাই জীবনে, তাই জন্য আমরা রাম মন্দিরকে সমর্থন করি। আমরা শিবজির মন্দির চাই, কেন চাই? আমরা ভোলানাথের আদর্শে আমরা আদর্শিত হতে চাই। আমরা শ্রীকৃষ্ণের মন্দির চাই, মা কালীর মন্দির চাই। তাদের আদর্শ, তাদের তাদেরকে আমরা আমাদের পরম পূজনীয় শ্রী শ্রী হিরণময় গোস্বামী মহারাজের সান্নিধ্যে এসে আমরা শিখেছি যে তাদেরকে জীবনে আরাধ্য দেবতা হিসেবে ভেবে আমরা কিভাবে আগাতে পারবো। এখন ঘটনা হচ্ছে, তোরা বাবরি মসজিদ বানাতে চাইছিস, তাতে আমাদের সমস্যাটা কোথায়? মসজিদ বানা না, মসজিদ নিয়ে কোনো সমস্যা নেই। এপিজে আব্দুল কালামের নামে একটা মসজিদ বানা, নজরুল ইসলামের নামে একটা মসজিদ বানা, কোনো সমস্যা নেই তো আমাদের। সমস্যা বাবরি নামটাকে নিয়ে। আরে বাবরি কে ছিল? বাবরের বয়ফ্রেন্ড ছিল বাবরি, 14 বছর বয়স ছিল বাবরির। বাবর তাকে নিয়ে নোংরামিটা করতো, এটা মানে বাবরি নামায় উল্লেখ আছে। বাবরের বয়ফ্রেন্ড বাবরি, 14 বছর বয়সী একটি ছেলে, তার উদ্দেশ্যে বাবরি মসজিদ বাবর বানিয়েছিল। তো তোদের কি একটা করে বয়ফ্রেন্ড লাগবে? এই আদর্শটা সামনে রেখে চলবি? তোরা হিজড়ে হতে চাস? বল সেটা, যে হ্যাঁ বাবর হিজড়ে ছিল, আমরাও হিজড়ে হতে চাই, আমাদের এখন একটা করে বয়ফ্রেন্ড লাগবে। তাহলে এত কষ্ট করার কি আছে ভাই? ডগাটা একটু আধটু কাটার থেকে পুরো ধরে গোড়া থেকে তুলে দাও, কেটে দাও পুরোটা, তাহলেই তো সমস্যা মিটে যায়। এবারে কথাগুলো বলতাম না, কিন্তু একটু যে চুলকানি স্বভাব, চুলকে দিয়েছো, গর্তে যখন হাত ঢুকিয়েছো ছবলটা পুরোটাই খাবে। শোনো, কাটা গাজরের দল, যেখানে আছো সেখানে থেকে এরকম উল্টাপাল্টা চিৎকার দেওয়াটা খুব সহজ। আমি এর আগেও বলেছি, একা যাব, একটা ভগবদ্গীতা হাতে নিয়ে যাব, তোরা আসিস দল বেঁধে। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ যদি আমার সাথে থাকে, ওখানে একটাকে না মাটিতে মিশিয়ে দিয়ে আসবো। আমার ধর্মের কোনো নারীকে নিয়ে কোনো নোংরা কথা এইভাবে কিন্তু বরদাস্ত করবো না আমি। সমস্ত সনাতনী ভাই বোনেদের পাশে আমি আছি আর থাকবো। আর বাবরি মসজিদের বিরোধিতা আগেও করেছি, এখনো করেছি, হওয়ার পরে আর বিরোধিতা করার জায়গা থাকবে না, তখন অন্য কিছু করবো। তখন সেটা দেখতে পাবে, বাড়িতে বসে লাইভ টেলিকাস্ট দেখবে। 1992 তো সবাই যারা যেতে পারেনি তারা বাড়িতে বসে টিভিতে দেখেছিল। এটা তৈরি হতে দাও, দেখবে তো। সময় চলে যাচ্ছে নাকি? এত তাড়াহুড়ো কিসের? তৈরি হলো না, গিয়ে কি ভাঙবো এখন?